জোস এক্সপেরিয়েন্সটা কেমন আই ডোন্ট নো বাট আই ফিল গুড। আচ্ছা, এটা পরে গাড়ি চালালে কেমন লাগবে? তো আসলে কেমন লাগতেছে গাইস কমেন্টে জানাবেন। আসলে অনেকেই দেখতে চাইছেন আমাকে এই লুকে, অনেক বছর ধরে দেখতে যাচ্ছেন। লাভ ইউ না আই লাভ ইউ গো আই লাভ ইউ একটা সং প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এসএম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। যদিও ফোন বাজতে বাজতে ঘুমটা ভেঙে গেছে অ্যান্ড ঘুমের মধ্যে থেকে উঠেই গোসলটা করি ভ্লগ স্টার্ট করতেছি। যদিও আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফেনী, বাট ফেনী যাওয়ার আগে বুফে খাইতে হবে, প্রচুর খাইতে হবে। কস আজকে খাবেন তো, ভুড়ি তো বড় হয়ে গেছে। না আসলে এটা আবার নিচে নামাজ একটা ফর্মাল প্যান্ট তো তাই একটু টাইট লাগে। যদিও আমি মোটা না, অনেকে আমাকে যখন এসে দেখে বলে ফাহিম ভাই আপনি তো অনেক হ্যাংলা পাতলা, তখন আমি তাকে বলি কি আসেন একটা এই কজ অশ্লীল না, আমি বলছি ভালোবাসি আর কি। ভালোবাসে একই তো। I know I am cool. তো আজকে হয়েছে বেসিক্যালি আজমিরের বিয়ে, কালকে হয়েছে বউ ভাত। যদিও বিয়ে হয়ে গেছে 2 বছর আগে, বাট ওরে বললাম কি আমরা তোর বিয়ে খাই নাই। আমরা প্রত্যেকটা টিমমেটস যেমন হাসিব রে আবার বিয়ে করার চিন্তা করছি। হাসিবের যেহেতু পোলা আছে ওরে আবার একটা অনুষ্ঠান, এটা হচ্ছে কি খাওয়াইতে হয়, ব্যাপারটা হচ্ছে কি খাওয়াইতে হয়। মনে অনেক কষ্ট লাগছে, এগুলো বলতে হয় না। মনে অনেক কষ্ট লাগছে না, ওরেও করামো দাঁড়াস না, ওরে যে পাবনা যে খেয়ালাম আমরা, সমস্যা কি? আমিও পাবনা যে হাসিবের বিয়ে খাবো। আপনারা খালি কমেন্টে জানান যে হাসিব কি আরেকটা পাবনাতে একটা প্রোগ্রাম করবে কিনা, না আমরা বিয়ে খাবো কিনা। তাই আজমিরে অনেক ব্ল্যাকমেইল, অনেক প্রেশার। আমি কইলাম এই যে তোর বাচ্চা হবে, তুই আম করে খাওয়াস নাই, কমুকে অন্য কিছু ঝামেলা হয়েছে হ্যান ত্যান কমু কইছে। পরে কইছে আচ্ছা ফাইন ভাই আমি করতেছি। এই জন্য সে এখন বরযাত্রী নিয়ে ফেনী থেকে রওনা হয়েছে। যদিও ছোট একটা প্রোগ্রাম, আমরা সব মানে আমরা পোলা পান্ডাই বিয়েটা খাম, বুফে খামু। এখন ঘটনা হচ্ছে মাইয়ার বাড়ি মানে কোবামু আর কি। তো তারপর খেটে বউ নিয়ে আমরা যাবো হচ্ছে ফেনীতে থাকবো এন্ড কালকে বৌভাত খেয়ে আম্মুদেরকে নিয়ে আমি আবার ব্যাক করবো, কজ আমরা এরপরে বান্দরবান যাচ্ছি। এন্ড একটাই ব্লগ হবে, যারা এখনো সাবস্ক্রাইব করে ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ভিডিও শেষে লাইকটা দিতে ভুলবেন না। আর কি কমু জানি গাড়ির অপেক্ষায় থাকবো এখন। ও আমার গাড়ি পাঠাইছে আরিফের বাসায় রাখতে, কালকে রাতে 1টার দিকে আসছিলাম, গাড়ি নিয়ে চলে গেছে, এখনো আসে নাই। সকালের নাস্তা তো আমি কখনো করি না এই আর কি। অ্যান্ড বাকি কথা বলবো, দুঃখের কথা বলবো গাড়িতে। ভাই আমি একটা কথা বুঝলাম না, জামাই কেন আমার বাসায় আসছে? হ্যাঁ এই জামাই কেন হাতে মানে বাসায়? জামাই কেন বাসায়? নাম ফ্রেশ হতে হবে, অনেক দূর থেকে আসলাম না। ফেনী থেকে আসছিস ঠিক আছে, জামাই এখানে কি করে? যদি বউর কাছে রে ভাই বলুন আজমির জীবনে বিয়ে করতে পারো কিনা জানি না, বিয়ে করছিস না টুপি তো লাগবে এখানে। আচ্ছা হন, তুই তো 2 বছর আগে কবুল একবার করছিস, এখন কি আবার কবুল করবি? কস না আজমির। জোস এক্সপেরিয়েন্সটা কেমন আই ডোন্ট নো বাট আই ফিল গুড। আচ্ছা, এটা পরে গাড়ি চালালে কেমন লাগবে? সেই আজমির শেরনিটা আমার দিয়ে দিস, খাই দিব। হ্যাঁ এটা দেখে আমি চালালাম মনে কি মামা, তোমার দি পেট বেড়ে গেছে, আমি তো ইন করতে পারতেছি না, পেটের দাঁত চিন্তা ইন করো সুন্দর লাগবে, পেটটা একটু এসে ঢিলে থাকবো না। এমন তো মনে হচ্ছে জামাই এইটা ইন করো বন্ধু, কি একটা সাজ কি মামা ইন করে লো। ইন করে লমু। আরে না ভাই, হন আমি তোরে পলিটিক্স শিখাই, সাথে ছোড় না, এটা স্ট্যান্ডার্ড ইউ নো। এটা আমি তোরে পলিটিক্স শিখাই। এখন যদি ইন করি দেহম তুই ইন করে কেমনে খাইতে বস, খানা হইছে বুফে। ওকে কে খানা বুফে, তাহলে ইন খোলাই শোন। আচ্ছা ভাই বাইরো আমার লেট হয়ে যেতেছে অনেক। ওই যাবা তুই আইছস কে? তোমার বন্ধুটা যা লেট করছে, তুই আইছস কে? 1.5 ঘন্টা পর্যন্ত late। তুই আইছস কে? তুই আইছস কে? আমি আনাইছি তো হেল লেগেই তো। না আমারে কই কি পুরান ঢাকা যামু দেখ, আমারে কই কি তোমার বাসায় বলিতে আমারে কই। আমি একটা জিনিস বুঝতেছি না, বিয়া তো আর তুই যাবি গা হইছে এতক্ষণে ইয়াতে ওই যে তিরদাক ক্যাফে কি জানি নাম না রাইফেলস স্কয়ার না কই জানি। আরে ভাই কি শুরু করছো গো? চল বৃষ্টি দিতেছে। বাই দা ওয়ে গাইস, আমরা একটু পরে মানে বউ নিয়ে চলে যাবো হইছে ফেনী। বউ কি নিবি না রেখে যাবি? তোমরা যদি রেখে দাও তাহলে রেখে যাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, শোন এখন বিয়ে ভাঙতে হয় কি কি কারণে, এটা আমি গন্ধ থাকবে। আমি আছি পাইবো না। ভাঙার জন্য। হ্যাঁ ভিডিও রেডি? ভিডিও ভাঙার জন্য আমি রেডি আছি। শোনো তোমার অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে তো তাই। আল্লাহ চলো
থ্যাঙ্কস ফর দিস গিফট। ওকে, বলছি যে ওরা চিনবো না, ওদেরকে একটু নিয়ে যাও। আসলে আমরা তো যাচ্ছি সে আমার বিয়ে করতে। ওকে ওকে, মানে না, আমি আরেক জায়গায় যাচ্ছি বিয়ে করতে। আচ্ছা, okay, আর ওরা কি আমার বিয়েতে যাবে না তোর বিয়েতে যাবে? এখান থেকে ঘুরে ওদেরকে কই দাঁড়া, তুমি এখান থেকে ঘুরে লাও। কেন তো ঘুরাবো? ওই মরে যাইতে কো, মাঠের কোনায় যেতে কো। জামাই সিরিয়াস। আর কোনো চিনে না তো। জামাই অনেক সিরিয়াস, মাঠের কোনায় যা। তো আসলে কেমন লাগতেছে গাইস কমেন্টে জানাবেন। আসলে অনেকেই দেখতে চাইছেন আমাকে এই লুকে, দেখা দিল। অনেক বছর ধরে দেখতে অনেক বছর ধরে দেখতে যাচ্ছেন। যদিও কেন ছেলেরা আমার ভালোটা বাঁচাতে চাইতেছেন এটা আমি জানি না। এখন বিয়ে খাইতে যাব না করতে যাবো এটা আমি বুঝতেছি না। আসলে পাখিতে কেমন লাগতেছে আমি নিজেও বুঝতেছি না, একটু কমেন্টে জানান তো। আজ ভাল লাগে সেই আমি তো নিজে পড়তে পারি না। তুই পড়স নাই, তোর তো পড়ামু ভাই। আমি যার বিয়া খাইতে পারি না ওই বিয়া আমি খামু। যেমন জুয়েলের বিয়া খাইতে পারি না, জুয়েলের বিয়াও আমরা খাবো। জুয়েল কি বিয়া করছিস নি? বিয়া খাইতে পারি না। বিয়ে করে নাই অনলি আরএস ফাহিম চৌধুরী। জুয়েল ভাই কি বিয়া করছিস নি? এন্ড আমি সুইমও করছে। এই মানে ভাই, কি ভাই? আমার না আসলে আমাদের টিমমেটস গুলা সবই হচ্ছে লয়াল, মানে হচ্ছে হালাল। হ্যাঁ। ওরা মানে বিয়ে করছে কিন্তু কাউরে কোনোদিন কয় না। এই, কে বিয়া করছে? ভাই ভাই, তোমার টাঙ্গ করে নিও না ভাই। কি তোমার টাঙ্গ উপরে নিও না, কি কাউগুলা ভাই? আমি বিয়ে করতে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি ঠিক আছে, মজা হচ্ছে আসলেই। হুম সো এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। ওই জাজমিরের গাড়ি চলে গেল, ওই যে প্রিমিও চলে গেল। তো আমরা এখন কোথায় জানি বুফে খাবো, মানে বিয়ে, মানে মেয়েদের বাড়ির অনুষ্ঠানের বিয়ে। এরপর হচ্ছে বউ ভাত, বউ ভাতে যাবো হচ্ছে ফেনি। এখান থেকে যাবো, আমরা ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, কাপড় চোপড় নিয়ে নিয়েছি। খালি খাওন আর খাওন। হাফ প্যান্ট পরে যাবো। হাফ প্যান্ট পরে বউ ভাত খেতে কেমন হবে? সেই আমি রেডি। আলাদা ভাইবস আছে ভাই, আমি রেডি। সো চলো, লেটস এনজয় দ্য ব্লগ। আপনি বাসা থেকে কি দুধ খেয়ে বের হয়? হ্যাঁ। এটা কেন? এটা কেন সেটা আমি জানি না। আমি মাউন্টেন ডিউ খেয়ে বেরোবো। কেন হবে না তো? আমি মাউন্টেন ডিউ খেয়ে বেরোবো। এটা সিস্টেম। আম্মু দুধ খাওয়াই দিব তোমারে। না, আমি মাউন্টেন ডিউ কামের বদলে না খাইলে তোমার ইচ্ছে, তুমি খাবার সমস্যা। সরি, কোক, পেপসি। লিফট আসে না কেন? আপনি আপনাদের কি লিফট নষ্ট। এক্সাইটেড? লিফট নষ্ট আর দেখাও। ধমক দিয়ে গেছে। আসবে। জাস্ট তাকাইতে পারি কিন্তু কথা বলতে পারবো না। জামাই না। জামাই না, তাই। নয় তোমার ভাবি ওর একটা মাইক দিয়ে দিয়ে না, এটা মারবেন না, ঠিক আছে? এটা হবে। হবে, আজকে হবে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ সবসময় বিয়েতে আসবেন, আগে খেতে বসে যাবেন। আমাদের মতো কোনো কথা না বলে ডাইরেক্ট খেতে বসে গেছে। বিকজ ব্রেকফাস্ট করি নাই তো, দ্যাটস ওয়াই। বাট আমার সাথে যারা আছে ওরা অলওয়েজ খেতেই থাকে, এখনও খাচ্ছে, যেতেও খাবে, আবার ওখানে যেও খাবে। আজমিরকে আমার বলার আছে, কি দরকার ছিল। আমি জাস্ট আজমিরকে একটা খোঁচা মারছিলাম যে আজমির বিয়েটা খাইতে পারলাম না, 2 বছর আগে করছোস, তুই আবার বিয়ে কর। বাট ইয়েস, হেলিয়া, বিয়ে ডান, তাই না? আর এখন আমরা যাচ্ছি বউ নিয়ে ফেনি। সো লেটস এনজয় দ্য রাইড। সো গাইস, বিয়ে ডান। অ্যান্ড এখন আমরা ওই যে পিছনের গাড়িতে আছে হইছে ওরা জামাই বউ। যদিও আমরা গাড়ি খালি, আমার গাড়িতে হাসিব যাচ্ছে আর সোলেমান যাচ্ছে। আবার আসার সময় আবার ওই গাড়িতে তোমরা চলে যাবে, কজ আম্মুরা মানজিয়া কাশফি ওরা আসবে, ঢাকা আসবে, কজ অতদিন ছিল না। অ্যান্ড আমরা এখন ফেনি যাচ্ছি। অ্যান্ড ব্লগটা একটা করার কারণ হয়েছে যে একটাই করি, যদিও আমরা এসে আবার বান্দরবন যাব, দেন একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, মানে অনেক কাজ। অ্যান্ড দুঃখের কথা কি,
মনটা আমার ভীষণ খারাপ। অনেক স্ট্যাটাস দেখছেন আপনারা। হ্যাঁ আসলে কাহিনী হচ্ছে ওইটাই, মনটা আমার আসলেই খারাপ। কিন্তু বিয়ের জন্য মনটা একদিনের জন্য চেঞ্জ করলাম। আসলে মোটিভেশন নাই আমার, বাট ইনশাল্লাহ দেখা যাক কী হয়। স্পন্সর লাগবে না। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও। রাইট নাও জামাই বউ মায়ের মধ্যে চলে আসলো, এন্ড আরেক জামাই পাকতেছে কেন? এই জামাই, এই মোল্লা, এই কিন্তু বিয়ে করছে বুঝছস? কে এর অনুষ্ঠান কবে? হ্যাঁ কে বিয়ে করছে? এই ভাই তোর অনুষ্ঠান কবে এটা কও? কবে? কি কবে? আমি বিয়ে করছি। পাটপাড়ি করো? এই তানভীর এদিকে আয় তুই। হয় তানভীর দিকে আয়। তুই বিয়ে করতে তো আমার নাম দিতেছে বেটা। এমনি না, বেটা। তুই তো বিয়ে করছিস। কে আমার বউ আছে? খোদার কসম। এই কসম কই যাস? ভাই ব্লগ ছবি বের করবো? দেখিছে। ছবি বের করবো? ছবি বের করবো? বাড়ি করছো এই রিপোর্ট বাড়ি করতে ফোনটা রাখো। ভাই কেউ বিয়ে টিয়ে করে নেই ভাই। শোনো এই যে শোনো, এই যে তুমি ব্লগের মধ্যে যদি এখন মানে ভাবিরে কল আই লাভ ইউ তাহলে আচ্ছা এটা কার? হ্যাঁ এটা টিকটকে যেতেছে ওটা। এখন তুই যদি ব্লগের মধ্যে কস আই লাভ ইউ, হ্যাঁ নাম ধরে পরে এটা একটা ভাইবস আসবে, ঠিক আছে? না কেন আমি বিয়ে এটা তো ডেয়ার ভাই, নাইলে কিন্তু তোর সব কই দিল আমি। কি কই কমু কি কই কমু কমু কিছু ফোনের ভিডিও বের করমু। কি কই কি কয় হ্যাঁ? এই যে স্ক্রিনশট দেব। কি বলবো? বলে কি লাভ ইউ। আই লাভ ইউ কো নাম ধরে ক এইভাবে না, এইভাবে না, যেভাবে প্রপোজ করে সেভাবে। ক লাভ ইউ না আই লাভ ইউ ক আই লাভ ইউ। একটা সং প্লিজ। মজা লাগলো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সো গাইস আজমিরকে আজমিরের বাসায় আমরা রেখে যাচ্ছি ম্যারিড। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস অনেকেই আমাকে স্টোরি রিপ্লাই দিচ্ছেন যে আজমির ভাইয়ের তো মেয়ে হচ্ছে। আসলে ওর বিয়ে কিন্তু 2 বছর আগেই হয়ে গেছিল, বাট আমাদেরকে খাওয়ানোর জন্য আর কি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্টটা করা। ভালো কথা, এরকম ধরাইতেছে কেন? না কেন দূরাইতেছি? না না তোর এই অবস্থা কেন? মানে বাসায় ভাই একটু আস্তে ধীরে যা রে ভাই, যা আস্তে ধীরে যা, শোন আস্তে ধীরে যা, ডাইরেক্ট যদি না না সব বলে যাবো যাও। যাবো 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 যা। গাড়ি বের করবো না? হ্যাঁ গাড়ি বের করতেছি। কি হ্যাঁ দেখছো? সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সো এখন আমরা ফেনী সিটির মধ্যে কোনো এক জায়গায় আছি। তারপরে কালকে সকালবেলা আবার বৌভাত খেয়ে দেন ঢাকা যাবো। তো লেটস এনজয় নাকি কমে জানি যাই কোনো খেলা হবে। সাবস্ক্রাইব। তো অনেক টায়ার্ড, আমরা চলে আসলাম ফেনী আল তামিমের বাসায়। বাই দ্য ওয়ে এই ব্লগে হয়তো আমার কিছু গান ওর শুনে ফেলছেন। ওর বাসায় আছি, এখানেই আজকে স্টে করব। হোটেলে আর যাই না, হোটেল কেন লাগবে? আর দরকার আছে আবার আমরা আবার মায়ামি ব্যাক করে যাব, দরকার তো নাই। আমার 50-100 কিলো তো মারা হুদেই দরকার নেই, অনেক টায়ার্ড। তার উপর একটা ব্যাপার হয়েছে যে ও সবাই ব্যাগ আনছে ছোটো ছোটো, অভির ব্যাগ খেতে হবে কি আছে তার মধ্যে? হ্যাঁ আচ্ছা আমরা আসছি অভি একদিনের জন্য, তো এর মধ্যে কি আছে? ট্রায়াল দিতে হচ্ছে বান্দরবন, এটা কিছু নাই, কিছুই নাই, গামছা আছে, আন্ডারওয়্যার আছে আর কিছু গো। আচ্ছা শোন ভাই মেয়েদের জামা কাপড় কেন? হ্যাঁ? মেয়েদের জামা কাপড় কেন? মেয়েদের জামা কাপড় কেন? একটু দেখা
ব্যাগটা দেখা আচ্ছা আচ্ছা শোন 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 আচ্ছা ভয় জুয়েলের ব্যাগ হাতে লয়ে লিছে এর মধ্যে কি আছে টাকা পয়সা আছে নাকি ভাই আপনি তো জুয়েল ভাইয়ের কথাই বললেন জুয়েল যে কাঁধে থেকে ব্যাগই নামাই নাই আমার তাইলে আমি একবারে বান্দরবন যে ব্যাগটা সেই ব্যাগটা চেকিং করব বান্দরবন ও জেভিএল আমি বান্দরবনে যাওয়ার টাইমে একজনের ব্যাগ আমি সবসময় চেক করতে চাই সেটা হচ্ছে অনন্ত বেসিলিন লোশন চিরুনি জেল সব আছে ওর কাছে সব তো বাই দ্য ওয়ে গাইস বান্দরবনের ব্লগগুলো মিস করবেন না এন্ড আমরা এই ব্লগটা কালকে পর্যন্ত বরিশাল দেয়া এই যে অনন্ত আমার কি শুনু আছে তোমার কাছে শুনো তো এখন আমরা ঘুমাই যাই একবার কালকে সকালে দেখা হইতেছে গুড নাইট গাইস আবার ক্যামেরা কেন খাবো না হ্যাঁ খাবো না না খাই বসে থাকি ইয়েস ফেনি আসছি খাবো না এটা কোনো হয় হয় না ফেনি আসছি কিন্তু আমি ক্যাশনার সালাদ খাবো না না খেলে হয় হ্যাঁ কি খাবো তো কিছু না একটা দিই আরেকটা সেম এইভাবে আজমেরের বিয়েতে ধাক্কা দিছিলাম না সেম এইভাবে আজমেরের বিয়েতে ধাক্কা দিছে আজমের আবার টাকা দিবার লেগে ভাই তোমার টি শার্টটা কই ভাই ফেলে ফেলছে সবাই চোখে লেগে গেছে সেটা আমরা খাই গুড মর্নিং গাইস অ্যান্ড গুড মর্নিং ফেনীবাসী অ্যান্ড রিয়েলি সরি গাইস অনেকের সাথে দেখা করতে পারে নাই কজ ঘুম এত ধরছিল রাত্রেবেলা যে ওই খাইয়ে আর কোনো ফুটেজ নেই ডাইরেক্ট ঘুম অ্যান্ড ঘুমের থেকে উঠলাম উঠে গাইস আমি টাইমটা একটু দেখাইতে চাই দেখা যায় 1:30 বাজে আজমিরের প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে 12টা বাজে শুরু হয়ে গেছে জামাই বাসার নিচে এসে 1 ঘন্টা দাঁড়াই ছিল বাট আমি ঘুমাইছি ঘুমের থেকে উঠছি এখন যাবো খাবো খেয়ে আবার কুমিল্লা যাবো কুমিল্লা থেকে আবার ঢাকা ব্যাক করবো আম্মুদেরকে নিয়ে তো চলো দেখা যাক ওর বাড়িতে কি কি খাই আর সো অ্যান্ড ফেনীবাসী রিয়েলি সরি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে যদিও রাস্তা দিয়ে অনেকের সাথে দেখা হয়েছে দেখা করছি ইনশাল্লাহ আবার হবে আসলে আসছিলাম বিয়ে খাইতে বাই দ্য ওয়ে আমি এখন ঢাকা যেয়ে কালকে আবার যাচ্ছি হয়েছে বান্দরবান আমি একটা জিনিস বুঝি না বিয়ের দিনও জামাই চলে আসছে বউভাতের দিনও জামাই চলে আসছে বুঝতে হবে না ভালোবাসা ভালোবাসা দিয়ে কথা না ওর বউ তো আরে কাকু ঘটনা হয়েছে কি ওর বউ 100% কবো ফাহিম বিয়ার পরেও শান্তি দিল না আসলে এটাই করবো সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে মেঘের পরে আমার স্বপ্ন রয়ে গেছে তবুও আমি রবি তোরি মাঝে তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে তামিম ভাইয়ের বাসায় ট্রিট ঠিক আছে ট্রিটটা ঢাকা এসে দেখা হবে ইনশাআল্লাহ ঢাকা আর ভালো ভালো গান করতে হবে আরে ভালো গান দুবাই দিমু আগে হাসব না হিট খাক তারপরে দেখা যাবে বাই দ্য ওয়ে গাইস আল তামিম ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফাইম ভাইরও সাপোর্ট করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ওকে এক এখন জায়গা রে আচ্ছা ঠিক আছে সো রাইট নাও টাটা মিরাজ জায়গা বাই বাই ব্রো টাটা দেখা হবে আবার এটা ফ্যামিলিতে সব হইতেছে রেডি থাক কবে আইতাছি দেখ এটা জানি না কিছু আরে হবে এই যে তোরা সব এই ইয়ার সাথে থাকিস ফ্যামিলির কাছে যারা আছে না খেলা হবে জানাই না ইনশাআল্লাহ জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না আমায় না চিনে তুই যে করেছিলি ভুল কাঁদবে ও ফেনী থেকে যাওয়ার পথে আমার বাড়িতে চলে আসলাম কিছু মালপত্র আছে যেগুলো ঢাকা থেকে আনছিলাম এই মালপত্রগুলো নিতে হবে অ্যান্ড আম্মু আমার বলে দিয়েছে কোরবানির সময় একটা পাতিল ফালাই দিয়ে আসছিলাম সে পাতিলটা নিতে হবে এনি হাও পাতিলটাই নিব আর কি বাড়িতে কে আছে কি দেখি আই ডোন্ট নো কে আছে আয় ভিতরে আয় অলওয়েজ কথা বলতেই হবে সাথে ওই তাহলে ফোনটা কাটতেছে দেখ এদিন কাটতেছে ফোনটা কাটতেছে
কি ভাই 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 কি আমি কিছু কইনি কে কিছু কই নেই দেখ কালো কথা বল। কালো কথা বল বাইর কর আরেকটা বাইর কর এই দেখ রাব্বি ভাই এই দেখ উপর থেকে রেখে দে ভাই রে ভাই হ্যাঁ দেখ রাব্বি ভাই মা রাব্বি লোক কথা কথা কই গার্লফ্রেন্ড লোক ভাই উপরটা বাদ দিয়ে 3 নম্বরে এখন ডিলিট করতেছে টাস করে থাক মামা কইলাম না আর এখানে হৃদয় খাইতে খাইতে মোড় হয়ে গেছে গা না শুকাই গেছি আমি একবারে এ শুকাই গেছো আপনার থেকে শুকাই গেছে উদয় তুই ব্যাপারটা দেখিস মোড় হয়ে যেতেছে কিন্তু আর না ঝামেলা আছে কি সোহেল খেলা বানাইতে বুঝাইতেছি বুঝাইতেছি কি ভাই কলা গাছ দিয়ে এবার আমি কি কর খেলা বানাইতে ভেলা বানাইতি তোমার ভাই এটা সেটা বলে সরা এটা কি বলে জানো সরা সরা বাই দা ওয়ে আমরা কিন্তু এরকম রাস্তা দিয়ে দেবতা কোন যাচ্ছি আমার এলাকা বল খাল এই তো গন্ধ দেয় উঠতেছে এই যে গন্ধটা উঠতেছে ভাই। হ্যাঁ ও ভেলা বানাবে ওর বেহুলা নিয়ে আসবে। আচ্ছা ভেলা বানাইতেছস বেহুলা কি আনতে শরীরপুর যাবি নাকি আনতে যাবি শরীরপুর না আচ্ছা আমরা একটু পরে কথা বলি না 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 সবাই কি দোকানের সামনে রাব্বি ভাই হ্যালো রাব্বি ভাই তো এখন আমাদের চলে যেতে হবে কুমিল্লা এন্ড ব্লগটা এখানে শেষ করতেছি আর দরকার নেই আসিফ না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস এন্ড আজমির কংগ্রাচুলেশন আর তোর বিয়েটা আমাদের জন্য মানে বিয়ে 2 বছর আগে হয়ে গেছে আজমির বাবা হতে চলেছে কিছু আর কয়েক মাস পরে এন্ড আমি বললাম কি আজমির খাওয়াস নাই নাহলে কিন্তু পোল্ট্রি লইলো মো বিয়া হয়নি ফাপড় হ্যান তেন তাই আজমির বিয়েটা খাওয়াইছে এন্ড থ্যাঙ্কস গিফট আর সামনে থেকে আশা করিস না আমি তোর বিয়েতে আসছি রে তোর একটা গিফট দেখা হইতেছে পরবর্তী বান্দরবন ব্লগে হ্যাভ ফান পিস মানে কালকে বান্দরবন যাচ্ছি ভিডিও আসতে 3 দিন লেট হবে একটু শান্তশিষ্ট থাকেন সবাই এন্ড সাবস্ক্রাইব করতে থাকেন ইচ্ছা মতো বাই বাই আসসালামু আলাইকুম